পবিত্র রমজান মাসে গরিব ছেঁচড়া আম্বানি গরিবদের 10 টাকা দান করে 10 বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এসব দেখে অনেকেই বলতে পারেন যে উনি দান করলেন নাকি দান নিলেন। দেখেন ভাই, যাই বলেন না কেন, গরিব আম্বানি যদি 10 টাকা দান করে সেটা 100 টাকার সমান হয়। আর যেহেতু তিনি 10 টাকা দান করছেন, সেহেতু এটা তিনি 100 বার 100 জায়গায় পোস্ট করার ক্ষমতা রাখেন। কারণ এ যুগে 1 টাকা দান করলেও সেটা ক্যামেরা বন্দি করতে হয়। ক্যামেরা বন্দি না করলে সেটা তো কখনো দানের মধ্যেই পড়ে না। আপনারা কি এই গরিব ছেঁচড়া আম্বানিকে চিনতে পেরেছেন? উনি হচ্ছেন সেই ছেঁচড়া আম্বানি যিনি তার নিজের বিয়েতে 10,000 ভিডিও আপলোড করে রেকর্ড করে ম্যাট বুকে নাম লিখেছিল। আবার বিয়ের সময় তার বানানো বোন বিথি আম্বানি আর বিথি আম্বানির স্বামী পাতলা আম্বানিকে জড়িয়ে ধরে এমন কান্না করছিল যেটা দেখে বাংলাদেশের প্রতিটা মানুষ হাসছিল। তবে তিনি তার বিয়েতে সব ধরনের ভ্লগারকে দাওয়াত দিচ্ছিল। সেই দাওয়াতে এসে সেই সব ভ্লগাররাও হাজার হাজার ভিডিও বানিয়ে বিয়েতে দেওয়া গিফটের টাকা উঠিয়ে নিয়ে গেছে। তখনই এই ছেঁচড়া আম্বানি নিজেকে আম্বানির পুত্র বলে দাবি করছিল। তবে এখন আবার তিনি পুনরায় আলোচনায় এসেছেন 10 টাকা দান করে সেটা ক্যামেরা বন্দি করে। মানুষ দান করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যত ইচ্ছা দান করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 10 টাকা দান করে জামাই বউ মিল্লা সারাদিন শুধু শো অফ কইরা গেলে তো মুখ থেকে গালি আইসা জিজ্ঞাসা করে, মে আই কাম ইন স্যার? কি আর বলবো, এরা ভ্লগিং জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এখন কেউ ভ্লগার শুনলেই ছেঁচড়া টিকটকার আবুল মনে করে। আমার বন্ধু ভণ্ড মাহির কথাই একবার চিন্তা করেন। তার স্বপ্ন ছিল ভালো একজন ট্রাভেল ভ্লগার হবে, তাই একদিন সবার সামনে তার এই স্বপ্নের কথা শেয়ার করছিল। তারপর তাকে ছাপড়ি ছেঁচড়া বলে যেইভাবে সবাই মজা করছিল, সেই দিনের পর থেকে মাহি আর কোনোদিন ভ্লগার নামটাই মুখে আনে নাই। মানে আপনি বাড়িতে বসে বসে কি করবেন, কি রান্না করবেন, কার জন্য করবেন, সেগুলো কি মানুষকে দেখিয়ে বেড়ানোর প্রয়োজন আছে নাকি? একদিন দেখলাম এই ছেঁচড়া আম্বানির মায়ের দাঁতে সমস্যা হয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, সেটাও আবার ব্লগ বানিয়ে ছেড়ে দিছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেটাকে বলতেছে অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল। কেমন লাগে এসব ছেঁচড়া আম্বানির কাজ দেখলে? যেই চুল আমি পারি না সেই চুল কেন আমি ছিঁড়তে যাব? বিবাহের 1 বছর পূর্ণ হয়েছে তাদের, সেটা নিয়ে এলাকায় দাওয়াতের আয়োজন করছে, সেটাও ব্লগ করছে। বউকে গিফট দিচ্ছে, সেটাও ভ্লগ করছে। এরা শুধু পারছে না রাতে বউয়ের সাথে সময় কাটানোর ভ্লগটা করতে আর বাথরুমে হাগার ভ্লগটা করতে, তাছাড়া বাকি সব ধরনের ভ্লগ তারা করে ফেলছে। এসব ছেঁচড়া আম্বানিদের জন্য মানুষ এখন ভ্লগার হইতে লজ্জা পায়। তবে আপনি যত ধরনের এমন ছেঁচড়া ভ্লগার দেখবেন, তাদের সবার আইডল আবার তৌহিদ আফ্রিদি নামক আরেক ছাপড়ি শো অফ কিং। এই ছাপড়ি আম্বানিরও আইডল তৌহিদ আফ্রিদি। ভালোই ব্রো মানুষকে ভালো ছেঁচড়ামি করা শিখিয়েছে। তবে এসব ছাপড়ি ভ্লগারের ভিডিওতে কমেন্ট দেখে মাঝে মাঝে নিজেই ডিপ্রেশনে পড়ে যায়। কারণ এদের নাকি ফ্যান আছে যারা নিয়মিত ভিডিও দেখে আর তাদের নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকে। তবে একটা সত্য কথা হচ্ছে, ছোট লোক যদি হঠাৎ করে এমন বড় লোক হয়ে যায়, তখন তারা এভাবে দেখিয়ে বেড়ায় মানুষকে। আর সেটাই করছে এই ছেঁচড়া আম্বানিরা।